গেছো? ছি! লজ্জা কেন করবে? এই পৃথিবীতে যে যা খুশি করতে পারে। মানে তোমার বাড়িতে বউ থাকতে তুমি একটা অন্য মেয়ের সাথে বেড শেয়ার করবে নিজের? আর রিয়া, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার বাড়িতে আসিনি, আমি পবিত্রর বাড়িতে এসেছি। পবিত্র আমাকে ডেকেছে তাই। ছি পবিত্র, তোমার লজ্জা করে না? তোমার বউ আছে, আর আমি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাইনি। ও আচ্ছা, তাই নাকি? রাজ, রাজ, এখানে এসো। কি হলো কি? দেখো এদের কাণ্ড দেখো। রিয়া, তুমি দাদার সাথে একই বিছানায়? আর দাদা, তুই বা কেমন? কেন? আমি কি ভুল করলাম? দাদা, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে একই বিছানায় শুয়ে আছিস, আবার বলছিস যে আমি কি ভুল করলাম? ছি পবিত্র, ছি! আমি কখনো ভাবতে পারিনি আমি শুধু তোমাকে ভালোবাসি বলে অন্য কোনো ছেলের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইনি, আর শেষে কিনা তুমি। ছি! ও আচ্ছা, তাই নাকি? তাহলে এটা কি? কি হলো, দুজনে চুপ করে গেলে? এটা কি? ও আসলে এটা এটা হচ্ছে বৌদির একটু শরীর খারাপ লাগছিল, তাই আমি কমফোর্টেবলের জন্য একটু। তার জন্য জড়ি ধরে শুয়ে থাকতে হবে? কি হলো, আবার দুজনে চুপচাপ? আর তোমার সেই বড় বড় কথা কোথায় গেল? এবার বুঝতে পেরেছি, এই জন্যই তুমি আমাকে তোমার বৌদির সাথে কম্পেয়ার করতে। ছি রাজ, ছি। আর রিয়াকে আমি আমার বোনের মতো মনে করি। পবিত্র, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ। দাদা, প্লিজ দাদা, আমাকে তুই ক্ষমা করে দে।